প্রাঞ্জল তার সঙ্গে নেহা। বাজাও। আমার বাবা আমার ছোটবেলা জিজ্ঞেস করেছিল তুই গান কেন শিখবি, আমি তখন কিছু উত্তর দিতে পারিনি, কিন্তু আপনাদেরকে এখন বলছি। আসলে আমার মনের মধ্যে একটা বহুদিনের পুরনো ইচ্ছে ছিল, আমি যখন বেসুরো বাজকাই কণ্ঠে রেওয়াজ করব তখন পাড়ার কোনো সুন্দরী মেয়ে এসে আমাকে বলবে কাঁধে হাত রেখে, ওরে থাম থাম, ব্যাস হাতে হাত, মামলা জমে ক্ষীর। তাহলে কি বলো, শুরু করি? ওরে বাবা থাম, থাম থাম মানে দুটো থাম, কিন্তু এটা দেখছি দুটো থামবা। তুমি আমাকে কথা দাও, আমি জীবনে যতবার এরকম বেসুরো গান করব তুমি প্রত্যেকবার আমাকে এইভাবেই থামাতে আসবে। কথা দাও। তুমি শুধু একবার আমার দিকে তাকিয়ে বলো। তাকিয়ে বলবো? আমি উঠি বলছি, তুমি কথা দাও, তুমি জীবনে যতবার আমার দিকে বলবে আমি বেসুরো গান গাইবো না, গান গাইবো না, গান গাইবো না। তাহলে তুমি সুরেই গান করো, আর আমাকে একটু শিখিয়ে দিও। ওকে। আসলে আমি না গান গাইতে পারি না, শুধু নাচতে পারি। ওকে, তাহলে আমি একটা রামায়ণের শ্লোক কাম ভজন গাইছি, তুমি ওর সাথে নাচো। শ্লোক কাম ভজন? তুমি নাচো তো। ওকে। এরপরে দশরথ যখন তার পুত্রবধূ সীতাকে দেখলো, দেখে কি বললো? হে বেবি। বললো হে বেবি, হে বেবি কেমন আছো? এখানেও শেষ নয়, এরপর যখন তার ছোট পুত্রবধূ উর্মিলাকে দেখলো তখন চোখ মেরে বললো, কি বললো? চেক ইট বেবি। বললো চেক ইট বেবি। চলো, এই সব গানে কি আর নাচ হয় নাকি? কোন গানে নাচ হয়? আমি গান গাইবো আর তুমি নাচো। দুটোই করবে? হ্যাঁ ঠিক আছে। আকলস্తం মধ্যম দিয়া মুড়গস্తం মধ্যম দিয়া চন্নারা, আকলস্తం মধ্যম দিয়া মুড়গস্তে চন্নম দিয়া, মুড়গস্তে চন্নম দিয়া। তোমার এই নাচ দেখে কি মনে হচ্ছে জানো, দেশে এখনো কিছু লোক আছে যারা নিজের বাড়িতে আটা নিজেই পেশে। আসলে এক সপ্তাহ ধরে না আমি শুধু সাউথ ইন্ডিয়ান গান প্র্যাকটিস করছি, তাই সেটা এটারই এফেক্ট। আচ্ছা আচ্ছা রাগ করো না। হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে একটা অন্য গান করে শোনাচ্ছি। শোনাও। যারা যারা টাচ মি টাচ মি টাচ মি টাচ মি টাচ মি টাচ মি। নিজের চেহারা দেখে গান করো, জানো কত সময় লাগবে? ওই জন্য তো তাদের সংখ্যাটা বাড়িয়ে দিলাম। ও হাত পাত, হাত পাত। মাথায় মারলি কেন? এটা ছিল এক্সপেক্টেড। আর এটা? এটা ভ্যারিয়েশন। চল 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 মেরে হাতি। খবরদার আমার গানে এনজয় করে নাচবি না। হাত পাত, আবার হাত পাত। আবার মারলি কেন? আগের বার যখন দেখলি হাত পাততে বলে মাথায় মারলাম, এবার হাত পাতলি কেন? চল চল। না ছেড়ে তারিকা শোনো, এইভাবে গুরুর ইনসাল্ট করলে তুমি জীবনে গান শিখতে পারবে না। ও মালটা লাইনে এলো। কি বললে? না ছেড়ে দাও, আমি যেরকম করে বলছি গানটা সেরকম করে বলো। আরে গালাগালি দিচ্ছ কেন? আমি তোমায় গান শেখাচ্ছি তো, গানটাকে ভেতর থেকে গাও, ভেতর থেকে। ওকে শুরু করো, সাউন্ড। আরে কি করছো, কোথায় যাচ্ছ? তুমি তো বললে ভেতর থেকে গান গাইতে। আমি ওই ভেতরের কথা বলিনি। ভেতর থেকে গাও, ফিল করে গাও, হৃদয় দিয়ে গাও। শুরু করো, সাউন্ড। কি হচ্ছে? গানটা কি করছো? তুমি তো বললে অন্তর থেকে গাইতে, মুখ থেকে নয়। আমার সাথে জাঁকি মারছো? তুমি কি ভাবলে? তুমি কি ভাবলে তোমার এই হাসির জন্য পড়ে গেলাম? আর না তো কি? আসলে আমার লং কোটের ওয়েটটা একটু বেড়ে গেছিল, রাখতে পারিনি। লং কোট? ও লং কোট নেই? ও ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তাহলে হয়ে যাক, হয়ে যাক। লড়াই। লড়াই? লড়াই কেন? লড়াই হবে না? আরে বাবা মারপিট নয়, তাহলে গানের লড়াই। আগে বলবে তো। এক কাজ করো, ওকে অন্তাক্ষরী শুরু করো। ওকে আ দিয়ে গান করো। আ। ওকে। আজা আই বাহার, আজা আই বাহার। এক সেকেন্ড, তুমি যেরকম করে আজা আজা করছো না, তোমার কি মনে হয় এরকম করে খুব বাহার আসবে? সবাই ভয় চড়ে আমদানি থাকবে। তুমি এটা অন্য গান করো। ওকে। ঝলক দিখলা যা ছে মারা যা 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 যা। এক সেকেন্ড, গানটা ছিল একবার আজা আজা, 6 বার কোত্থেকে হলো? কথা বল। ও ডান 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 ডান। এই শোন, বল না। একটা কথা বলবো? বলে ফেল। ছোটবেলা থেকে না আমার খুব ইচ্ছে কি? যে লোকটা বেসুরে গান করবে আমি না শুধু তার সাথেই প্রেম করব। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। যখন আমার স্ক্রিপ্টটা শুরু হয় না, তখন আমার একটা এরকম ইচ্ছে ছিল যে আমার বেসুরো গান শুনে কেউ আমার প্রেমে পড়বে। তাই?
এখন তো দেখছি আমাদের দুজনের ইচ্ছাটা মিলে গেছে। কিন্তু ইচ্ছে মিলে তো সবকিছু হবে না, এমন অনেক কিছু আছে যেগুলো মিলছে না। ঠিক আছে, তাহলে তুই তোর স্কোর জান, আমি আমার স্কোর জানছি। ওকে, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, আমাদের জাজরা সেটা জানেন, ব্যান্ডেজও জানে, প্রথমবার আমাদের ভেতরকার কোনো ডিসিশন ওরা জানে। আজ কোনো এলিমিনেশন হচ্ছে না, আগামীকালও কোনো এলিমিনেশন হবে না। পরশু 3 নম্বর এপিসোড, এই সপ্তাহের 3 নম্বর এপিসোডের শেষে এলিমিনেশন হবে। আজ যা স্কোর পাবে তোমরা, ধরো 12 পেলে, তুমিও 12 পাচ্ছ, তুমিও 12 পাচ্ছ, ইন্ডিভিজুয়ালি 12। কাল যখন সোলো পারফর্ম করবে, এই 12 তোমার ওই পারফরমেন্সের সাথেও যুক্ত হবে। সো অল দ্য বেস্ট। আজ কোনো এলিমিনেশন নেই। ঋতুদার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটা যদি আরো 15 মিনিট চলতো, আমি আরো 15 মিনিট দেখতাম এবং এনজয় করতাম। এবং নেহা, আমার মনে হয়েছে যে আমাদের অনেক কমেডিয়ান যারা সেই টুনটুন থেকে শুরু করে যারা স্থূলকায় এবং তারা অভিনয় করেছেন, আমি এই ধরনের স্বতঃস্ফূর্ত অভিনয় খুব কম দেখেছি। এবং আমার এটা তোমার কাছে অনুরোধ যে তুমি ক্যামেরার সামনে যেটা করলে সেটা সারা জীবন নিজের সঙ্গে করতে পেরো। শরীর নিয়ে যে এতটুকু ইনহিবিশন নেই, খুব প্রাঞ্জল, খুব ভালো হয়েছে। মানে আমি শুধু নেহাকে বলছি, দুজনে না করলে এটা খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্লিজ, আমি চাই কোনো এলিমিনেশন তোমরা যেন বাদ না পড়ো। রনিদা? দুজনেই দুর্ধর্ষ পারফরমেন্স, সেটা আমরা আগে দেখেছি, কিন্তু দুজনকে একসাথে করতে দেখিনি, কাজেই এক্সপেক্ট করবো ভবিষ্যতে আরো ভালো জিনিস পাবো। অল দ্য বেস্ট। হ্যাঁ, ভীষণ মানে সাবজেক্ট ওয়াইজ এত হিজিবিজি জিনিস নিয়ে তোমরা এটাকে বেঁধেছো, মানে স্ক্রিপ্টটাকে পারফর্ম এত ভালো করেছো দুজনেই। ইউ আর সো গুড। আর ঋতুদা, আমার খুব ভালো লাগছে ইউ বিইং আ ডিরেক্টর প্লাস একজন অ্যাক্টর। আমি আমার এটা ভালো লাগছে এটা ভেবে যে আমি নেহার একটা পারফরমেন্স দেখে আমি নেহাকে বলেছিলাম ইউ শুড ওয়ার্ক ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। এত উইদাউট ইনহিবিশন এবং নিজেকে নিয়ে মজা করছে, নিজের চেহারাটাকে নিয়ে মজা করছে, এটা একটা বিরাট বড় গুণ। একজন অ্যাক্টরের নিজের লিমিটেশন সম্পর্কে সবচেয়ে আগে জানা দরকার, এবং সেটাকে নিয়ে তুমি এটা তোমার পজিটিভ জিনিসে তুমি ট্রান্সফর্ম করছো। সো হ্যাটস অফ, কুডোস টু বোথ অফ ইউ, ইউ হ্যাভ বিন ভেরি গুড। তারপরে ট্রান্সফরমার পার্ট 4-এ নেহা অভিনয় করবে হলিউডের বিখ্যাত ছবি ট্রান্সফরমার। পরান্দা? ভীষণ ভীষণ ভালো লেগেছে। অল দ্য বেস্ট। All the best, Pranjal and Neha. Very well done. Thank you. Thank you.